নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পালক পনির। তো চলুন শুরু করি। পালক পনির বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম পালং শাক। পালং শাকটাকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম, জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পালং শাকটা। ঢাকা দিয়ে 2 মিনিট ব্লাঞ্চ করে নেব। 2 মিনিট পর গ্যাসটা অফ করে দেব। পালং শাকটাকে তুলে নেব। তুলে নিয়েছি পালং শাকটাকে। একটা পাত্রে বরফ দেওয়া জলের মধ্যে দিয়ে দিলাম এই পালং শাকটাকে। কিছুক্ষণ রেখে দেব এভাবে। কিছুক্ষণ পর পালং শাকটাকে তুলে নিলাম। পালং শাকটাকে ব্লেন্ড করে নেব। অল্প জলে ব্লেন্ড করে নিলাম। গ্যাসে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড ভেজে নিলাম। 2 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন গ্রেট করা আদা রসুন। ভেজে নেব। হাফ টেবিল স্পুন থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন মিহি কুচি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পালং শাকের পেস্ট। ব্লেন্ডার ধোয়া জল দিয়ে দিলাম। মিনিট 3 সময় কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম কিউব করে কাটা পনির। পনিরটাকে দিয়ে আরো মিনিট 3 সময় কষিয়ে নেব। পনিরটাকে দিয়ে 3 মিনিট সময় কষিয়ে নিয়েছি। আমাদের পালক পনির প্রায় তৈরি। সবশেষে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল পালক পনির। সার্ভ করব রুটি অথবা পরোটার সাথে। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।